এর আগের দিন আমরা পার্সিয়াল ডেরিভেটিভের কিছু এক্সাম্পল করেছিলাম। তো এই পার্সিয়াল ডেরিভেটিভের সাহায্যে আমরা এটার জিওমেট্রিক্যাল যে ইন্টারপ্রিটেশন সেটা কি, বা আমরা এর সাহায্যে কী বের করতে পারি। পার্সিয়াল ডেরিভেটিভের সাহায্যে আমরা কোনো একটা কার্ভের কী বের করতে পারি, তার স্লোপটাকে বের করতে পারি। কীভাবে? দেখো এখানে আছে ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য কার্ভ অফ দ্য ইন্টারসেকশন অফ দ্য ইলিপসয়েড এটা মেড বাই দ্য প্লেন y equal to 1 অ্যাট দ্য পয়েন্ট এটা। তাহলে এই পয়েন্টে আমাদের কী করতে হবে, এই কার্ভটার স্লোপ বের করতে হবে। এবার দেখতে হবে যে কোন প্লেন বরাবর, এখানে y equal to 1 প্লেন বরাবর। তা আমরা এই কার্ভের ক্ষেত্রে আমরা yটাকে কনস্ট্যান্ট ধরে নেব আর পার্সিয়াল ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে, x এর সাপেক্ষে করব। ঠিক আছে, তাহলে কার সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করবো আমরা, x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে এটা করলে আসবে আমাদের 2x/24 প্লাস এখানে তো x নেই আর yটাকে ধরতে আমরা কনস্ট্যান্ট, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 0 প্লাস যেটা সাপেক্ষে করলে আসছে আমাদের 2z/16। এবার যেহেতু এটা x এর সাপেক্ষে করছে তাহলে এখানে আরেকটা কি গুণ হবে আমাদের ∂z/∂x। ঠিক আছে, x এর সাপেক্ষে তাই এটা কোনো প্রবলেম নেই, yটা তো কনস্ট্যান্ট তাই 0। যখন জেডের সাপেক্ষে করলাম তখন কিন্তু এটা x সাপেক্ষে আমরা ডিরেক্টলি করতে পারবো না, তাই আমরা কি করলাম, জেডের সাপেক্ষে চেঞ্জ করলাম। জেডের সাপেক্ষে করলাম, করার পর একটা কি থেকে গেলাম আমাদের ∂z/∂x থেকে গেল ইকুয়াল টু 1কে x এর সাপেক্ষে করলে 0 কিন্তু কনস্ট্যান্ট। এখান থেকে আমরা কি বের করবো, ∂z/∂x। ∂z/∂x এর মানটা বেরোবে আমাদের -x/4z। এটাই আমাদের স্লোপ। কিন্তু যদি কোনো পয়েন্ট দিয়েছে তাহলে এই পয়েন্টে মানটা বের করতে হবে। তাহলে আমাদের কি হচ্ছে, when y equal to 1 তখন কত দেওয়া হচ্ছে আমাদের, x equal to দেওয়া আছে 4 আর z equal to দেওয়া আছে √3/2। therefore ∂z/∂x কত হবে আমাদের, মাইনাস x এর জায়গায় 4 বসাও, 4 ইন্টু z এর জায়গায় এটা বসাও √3/2। 4 কেটে গেল, থাকলো মাইনাস √, ওই থাকলো এখানে 2/3। এটাই উত্তর। তাহলে therefore the required slope is কত, -√2/3। ব্যাস এটাই অ্যান্সার। তাহলে এতটুকু একদমই সহজ। তো চলো এরপর আমরা কয়েকটা থিওরেম করি পার্সিয়াল ডেরিভেটিভের জন্য। এখন আমরা করব এ সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কন্টিনিউটি। তাহলে কন্টিনিউটি একটা সাফিসিয়েন্ট কন্ডিশন কি, if a function f of two independent variable x and y possesses partial derivative fx and fy everywhere in a region R, তাহলে কি হচ্ছে, f একটা ফাংশন যার মধ্যে কিছু দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এবং y আছে, আর এটা কি করছে, দুটো পার্সিয়াল ডেরিভেটিভ fx এবং fy এক্সিস্ট করছে কোথায়, আর রিজনের মধ্যে। অ্যান্ড ইফ দিস ডেরিভেটিভ আর বাউন্ডেড ইন আর, পার্সিয়াল ডেরিভেটিভ fx fy এক্সিস্ট করছে আর এর মধ্যে, তার সঙ্গে কি হচ্ছে, আর এর মধ্যে দুটো fx fy দুজনেই বাউন্ডেড। তার মানে কি, সেখানে একটা আমরা ক্যাপিটাল M খুঁজে পাবো যেটা 0 থেকে বড়, যাতে করে কি হবে, mod of fx less than m and mod of fy less than m। দেন বলছে f of xy is continuous, তাহলে কি হতে হবে, f of xy টা কন্টিনিউয়াস। তাহলে প্রথমত হচ্ছে যে কন্টিনিউয়াস ইন আর, তাহলে যে রিজনের মধ্যে কন্টিনিউয়াস বের করবো আমরা, সেই রিজনের মধ্যে দেখাবো যে f এর পার্সিয়াল ডেরিভেটিভ x এর সাপেক্ষে y সাপেক্ষে এক্সিস্ট করছে এবং দুটোই কি হবে, সেই রিজনের মধ্যে বাউন্ডেড। তো প্রথমত দেখি কন্টিনিউয়াস হওয়ার সূত্রগুলো আমরা এখানে প্রমাণ করবো, সেই শব্দ কিন্তু কী প্রমাণ করতে হবে সেটা আমরা চেষ্টা করে আনার। তো কন্টিনিউয়াস প্রমাণ করতে গেলে আমাদের কী করতে হয়, যদি এবি পয়েন্টে কোনো ফাংশন কন্টিনিউয়াস দেখাতে হয় সেক্ষেত্রে করতে হয় f of x, y মানে ফাংশনটা মাইনাস f of ab, সেই পয়েন্টে লেস দেন এপসাইলন, যখন কি একটু ভুল হয়েছে, when কি হবে x minus a তার হোল স্কোয়ার প্লাস y minus b তার হোল স্কোয়ার লেস দেন ডেল্টা স্কোয়ার, অথবা or neighborhood
এইভাবে হতে পারে অথবা এইভাবে হতে পারে না, এইভাবেটা এক্স মাইনাস এ তার মড লেস দেন ডেল্টা অ্যান্ড ওয়াই মাইনাস বি তার মড লেস দেন ডেল্টা। ঠিক আছে, এটা গেল এ বি পয়েন্টের ক্ষেত্রে। এবার যদি আমরা এক্স ওয়াই পয়েন্টে কন্টিনিউয়াস দেখাতে যাই সেক্ষেত্রে কী হয়, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ y plus k minus f of x y তার মড লেস দেন এপসাইলন when কি হবে mod of h less than delta mod of k less than delta x minus a যেখানে হবে h আর y minus b জায়গা হবে k। ঠিক আছে, কারণ দেখো এখানে এ বি মানে এক্স ওয়াই আর এক্স মানে এক্স প্লাস এইচ, ওয়াই মানে ওয়াই প্লাস কে, দুটোকে কম্পেয়ার করো দেখো চলে আসবে এটা। তো এখানে যেহেতু আমরা কি করছি এক্স ওয়াই এফ অফ এক্স ওয়াই কন্টিনিউয়াস ইন আর মানে আর এর যে কোনো পয়েন্ট এক্স ওয়াই পয়েন্টে আমরা কন্টিনিউয়াস দেখাবো, সেক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করবো, এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স ওয়াই এটার মড লেস দেন এপসাইলন যখন কি হবে, যখন মড অফ এইচ লেস দেন ডেল্টা এবং মড অফ কে লেস দেন ডেল্টা। তাহলে এটাই গেল আমাদের রাফ। এবার আমাদের আসল প্রুফটা শুরু হচ্ছে। তাহলে ফার্স্টে কি করবো, এই রিজনের মধ্যে আমি একটা পয়েন্ট ধরে নেব, লেট এক্স কমা ওয়াই ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট, রিজনের মধ্যে থেকে নিচ্ছি তাই ইন্টেরিয়র পয়েন্ট অফ কার আর, তারপর এই রিজনের উই টেক। এবার আমরা কি আমাদের কি লাগবে প্রমাণ করার জন্য, এইচ আর কে লাগবে, এইচ কমা কে সো স্মল, আমরা খুব ছোট এইচ কমা কে ধরবো যাতে করে কি হবে, দ্যাট দ্য পয়েন্ট এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে বিলংস টু আর। ঠিক আছে, তার মানে আর যদি রিজনটা এইটুকুটা হয়, দেখা গেল এক্স ওয়াই পয়েন্টটা আমি একদম ধারের দিকে ধরেছি, তাহলে কি হবে আরেকটা এইচ কে আমরা ধরবো এমনভাবে যেন এক্স প্লাস এইচ ওয়াই প্লাস কে কি হয় এর কাছাকাছি কোনো একটা পয়েন্ট হয়, নাহলে কি হতে পারে একটু বেশি নিলে বাইরে বেরিয়ে যেতে পারে। তো বাইরে পয়েন্ট নেওয়া যাবে না, আর এর মধ্যে থেকে কোনো একটা পয়েন্ট নিতে হবে। ওই জন্য কি ধরলাম আমরা এইচ আর কে খুবই ছোট, সো স্মল, এরকম টাইপের স্মল যাতে কি হবে এক্স প্লাস এইচ ওয়াই প্লাস কে আর এর মধ্যেই থাকবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে দেন উই রাইট, আমাদের যেহেতু এটা লাগবে তাই না, তাহলে দেখি এর মাইনাস মানটা আমাদের কত আসছে, উই দেন রাইট, আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে প্লাস এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে এটা কি করলাম প্লাস মাইনাস করলাম, করতে পারি কারণ দুটোকে ডেকে আবার আগে সেম থাকছে। এখন আমরা কি করব, এই দুটোকে একসঙ্গে নেব, এই দুটোকে একসঙ্গে নেব। ঠিক আছে, তাহলে কি the two terms in the first bracket differ only in x since তাহলে কি হচ্ছে দেখো প্রথম ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটে কি হচ্ছে আমাদের এখানে এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে, তাহলে ওয়াই প্লাস কে এটা একই কিন্তু এখানে দেখো এক্স প্লাস এইচ এখানে এক্স, তাহলে এখানে কি হচ্ছে এক্সটা ডিফার হচ্ছে মানে চেঞ্জ হচ্ছে।
আর এখানে কি আমাদের এফএক্সটা এক্সিস্ট করে, তাই না? সিন্স এফএক্স এক্সিস্ট উই ক্যান অ্যাপ্লাই, তাহলে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? মিন ভ্যালু থিওরেম, MVT, মিন ভ্যালু থিওরেম অন দ্য ফাংশন। কোন ফাংশনের উপর? এই ফাংশনটার উপর, তাই না? তাহলে এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে, যেখানে কি ওয়ান ভেরিয়েবল, শুধুমাত্র এক্স ভেরিয়েবল করার জন্য, কারণ এখানে এক্সটা চেঞ্জ হচ্ছে, তাহলে অফ ওয়ান ভেরিয়েবল এক্স, আর যেখানে ওয়াই প্লাস কে, এটা দুটোর ক্ষেত্রে কি হচ্ছে? আনচেঞ্জ। তাহলে ওয়াই প্লাস কে রিমেনিং কি? কনস্ট্যান্ট, রিমেনিং কনস্ট্যান্ট। ব্যাস। কোন ইন্টারভ্যাল বলে? ইন দ্য ইন্টারভ্যাল ক্লোজ ইন্টারভ্যাল এক্স প্লাস এইচ থেকে এক্স, তাহলে এখানে ছিল এক্স প্লাস এইচ, এখানে এক্স প্লাস এইচ থেকে এক্স ইন্টারভ্যালের মধ্যে কি হচ্ছে? এটা মিন ভ্যালু থিওরেম আমরা অ্যাপ্লাই করছি। তাহলে আমরা কি পাবো? থাস উই অবটেন কি পাবো আমরা? এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে ইকুয়াল টু পাবো আমরা এইচ ইন্টু এফ এক্স অফ কি হচ্ছে? এক্স কমা এক্স প্লাস থিটা ওয়ান এইচ কমা ওয়াই প্লাস কে, তাই না? যেখানে থিটা মানে মনে করতে 0 থেকে বড়, 1 থেকে ছোট। এটা মিন ভ্যালু থিওরেম থেকে পেলাম আমরা এইচ ইন্টু এফ এক্স, আর এখানে যদি এক্স চেঞ্জ হতো তাহলে এক্সের জন্য এক্স প্লাস থিটা এইচ, আর ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস কে, এখানে ওয়াই প্লাস কে হয়ে গেল। আবার সিমিলার ভাবে দেখো সেকেন্ডের ক্ষেত্রে কি চেঞ্জ হচ্ছে? এখানে এক্স সেম, কিন্তু এখানে ওয়াই প্লাস কে, এখানে ওয়াই, তাহলে এখানে ওয়াইটা চেঞ্জ হচ্ছে। তো সিমিলারলি the two terms in the second bracket differ in কোথায়? এখানে কি চেঞ্জ হচ্ছে আমাদের? সেকেন্ডের ক্ষেত্রে ওয়াই, আর এখানে কনস্ট্যান্ট কে? এক্স, তাহলে এক্স রিমেইন কনস্ট্যান্ট। তাহলে এক্সটা কি হলো? কনস্ট্যান্ট। এবার এখানে তো ওয়াইটা চেঞ্জ হচ্ছে, এবার আমরা কি জানি? এখানে এফ অফ ওয়াই এক্সিস্ট করছে, তাই না? এক্সিস্ট করে দেওয়া আছে। তো সিন্স যেহেতু কি হচ্ছে এফ অফ ওয়াই এক্সিস্ট, তাহলে এখানে কি করব? উই ক্যান অ্যাপ্লাই মিন ভ্যালু থিওরেম, MVT অন দ্য ফাংশন। কোন ফাংশনের উপর? এফ অফ এক্স কমা ওয়াই, এই ফাংশনের উপর এফ অফ এক্স কমা ওয়াই, মানে সেকেন্ডের, এটা সেকেন্ড এফ অফ এক্স কমা ওয়াই, এটা ক্ষেত্রে দেখো এটা সেকেন্ডটা নিচ্ছি আমরা, যে এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে, মানে সেকেন্ড ফাংশনটা, কারণ এখানে চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে অফ ওয়ান ভেরিয়েবল, কোন ভেরিয়েবলটা? এখানে ওয়াই ভেরিয়েবল, কারণ এখানে ওয়াইটা চেঞ্জ হচ্ছে, তাই না? এখানে ওয়াই প্লাস কে, এখানে ওয়াই, তার জন্য এখানে ওয়ান ভেরিয়েবল ওয়াই, আর এক্সটা কি হচ্ছে? কনস্ট্যান্ট। ইন দ্য ইন্টারভ্যাল, কোন ইন্টারভ্যালের মধ্যে? ওয়াই প্লাস কে থেকে, আচ্ছা ভুল করছি এখানে আমি,
ওয়াই থেকে ওয়াই প্লাস কে। আগে ইন্টারভ্যালটা ভুল করেছিলাম একটু, এখানটা হবে আমাদের এক্স থেকে এক্স প্লাস এইচ, ঠিক আছে, কারণ এটা বড় তাই না, এক্স থেকে এক্স প্লাস এইচ। আর পরের ইন্টারভ্যালটা হবে ওয়াই থেকে ওয়াই প্লাস কে। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, thus we obtain কি পাবো, এফ অফ এটা এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু কত হবে, এক্সটা কনস্ট্যান্ট ওয়াইটা চেঞ্জ, তাহলে কে ইন্টু এফ অফ ওয়াই ইন্টু এক্স কমা ওয়াই প্লাস থিটা টু কে। ব্যাস, যেখানে কত জিরো থেকে বড় থিটা টু কিন্তু আবার একের থেকে ছোট। ব্যাস, এবার আমরা কি করবো, তাহলে এখানে একটা মান পেলাম আর এখানে একটা মান পেলাম, কোথায় গেল, এই যে, তাহলে এই দুটোকে আমরা যোগ করলে কি পেয়ে যাবো, এ মানটা পেয়ে যাব। তাহলে দেওয়ার পর এখানে আমরা কি পাচ্ছি, এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, এইচ ইন্টু এফ এক্স প্লাস থিটা ওয়ান এইচ কমা ওয়াই প্লাস কে প্লাস কে ইন্টু এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই প্লাস থিটা টু কে। ব্যাস, এটা পেয়ে গেলাম আমরা। আবার দেখো এখানে দেওয়া ছিল কি এফ এক্স আর এফ ওয়াইটা কি ছিল আমাদের বাউন্ডেড, তাই না, এফ এক্স এফ ওয়াই বাউন্ডেড, যাতে করে হচ্ছে মড অফ এফ এক্স লেস দেন এম আর মড অফ এফ ওয়াই লেস দেন এম। আর আমাদের প্রমাণ নিয়ে আসতে হবে এটার মড, তাই না, তাহলে আমরা যে ফাংশনটা পেয়েছি এটার মড চাইবে, এটা মড লেস দেন এপসিলন আমাদের নিয়ে আসতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে, given that the partial derivative r কি everywhere কি ছিল আমাদের লেস দেন m in absolute value মানে মড, যেটা ব্যাস হয়ে গেল। তাহলে এখানে দেওয়ার পর আমরা কী পাবো, এটাকে মড নিয়ে নিচ্ছি, তাহলে মড অফ এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই, এটা মড, এটা লেস দেন এম, এটাও লেস দেন এম, তাহলে আমরা কী করলাম, লেস দেন এম নিয়ে নিলাম, আর এখানে মড অফ এইচ প্লাস মড অফ কে, এমটা কমন নিয়ে নিলাম, আর এটা মড অফ এইচ প্লাস মড অফ কে পেয়ে গেলাম আমরা। তাহলে এটাকে আমরা দেখাতে হবে লেস দেন এপসাইলন, তাই না, এটাকে আমাদের লেস দেন এপসাইলন দেখাতে হবে, তার মানে কি এটা আমাদের এপসাইলন ধরে নিতে, তাহলে হবে, তাহলে এখান থেকে লিখবো দ্য রাইট সাইড can be made less than any pre-assigned positive number की epsilon positive number epsilon if we take, তাহলে এটা লেস দেন এপসাইলন কখন হবে, যখন যদি আমরা টেক করে আমরা ধরি এটা ইকুয়াল টু কি এপসাইলন এম মড অফ এইচ প্লাস মড অফ কে, এটা কি লেস দেন এপসাইলন, তাহলে এটা লেস দেন এপসাইলন হবে, তবে এটা লেস দেন এপসাইলন হবে, তাহলে দ্যাট ইজ এখান থেকে আমরা কি পাচ্ছি, মড অফ এইচ প্লাস মড অফ কে, এটা লেস দেন এপসাইলন বাই এম, তাই না, বা এখান থেকে আমি কি করতে হবে, এখন মড অফ যেখানে সূত্র ছিল এটা লেস দেন এপসাইলন যখন মড অফ এইচ লেস দেন ডেল্টা মড অফ কে লেস দেন বিটা,
তাহলে আমাদের কী করতে হবে, এইচটাকে লেস দেন ডেল্টা, কেটাকেও লেস দেন ডেল্টা হতে হবে, তাই না? দ্যাট ইজ ইফ কি হয়, ইফ উই টেক, আমরা যদি কী নিতে পারি, মড অফ এইচ লেস দেন ডেল্টা কমা মড অফ কে লেস দেন ডেল্টা। তাহলে এটা লেস দেন ডেল্টা, এটা লেস দেন ডেল্টা, আমরা এটা প্লাস করলে লেস দেন 2 ডেল্টা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডেল্টা ইকুয়াল টু এপসাইলন বাই 2m। ডেল্টা এখানে মানটা বসে তখন এই মানটা চলে আসবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা সবগুলোকে এক জায়গায় করলে আমরা কী পাচ্ছি, ব্যাস। তাহলে আমরা পুরোপুরি পেলাম সেই সময় অবধি এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই, এটা লেস দেন এপসাইলন হবে যদি কি হয়, ইফ মড অফ এইচ লেস দেন ডেল্টা অ্যান্ড মড অফ কে এটাও লেস দেন কী হবে, ডেল্টা, যেখানে কি ওয়ার ডেল্টা ইকুয়াল টু কত, এটা এপসাইলন বাই 2m। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, দেয়ারফর এফ অফ এক্স কমা ওয়াই কী হবে, ওটা কন্টিনিউয়াস। অ্যাট এনি পয়েন্ট, কোন পয়েন্ট, এক্স কমা ওয়াই। তাহলে ফাংশনটা এফ অফ এক্স কমা ওয়াই কন্টিনিউয়াস যে কোনো পয়েন্ট এক্স কমা ওয়াই, যেটা কোথা থেকে নিয়েছিলাম আমরা, আর থেকে নিয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো, আর রিজিয়নের মধ্যে এফ অফ এক্স কমা ওয়াই ফাংশনটা কি কন্টিনিউয়াস, ব্যাস এটা হলো আজকে প্রমাণ। তাহলে প্রথম স্টেপটা কি, আমাদের দেখাতে হবে যে ফাংশনটা কন্টিনিউয়াস, তার মানে আমাদের এই সূত্রটা নিয়ে আসতে হবে, মড অফ এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই লেস দেন এপসাইলন, যখন এইচ লেস দেন ডেল্টা, কে লেস দেন ডেল্টা। তো এটা আনার জন্য আমরা ওটাকে সিম্পলি লিখেছি, লেখার পর মাঝখানে আর একটা ফাংশন অ্যাড করেছি, করার পর দুবার কী করলাম আমরা, ফার্স্টের ক্ষেত্রে এফ এক্সের জন্য মিন ভ্যালু থিওরেম, সেকেন্ডের ক্ষেত্রে ওয়াইয়ের জন্য মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর এই মানটা বের করলাম, বের করার পর মড নিয়ে নিলাম, মড নেওয়ার পর লেস দেন এপসাইলন করলাম, কখন এপসাইলন হবে, যখন এইচ প্লাস কে লেস দেন ডেল্টা, ডেল্টার মানটা বের করে নিলাম, ব্যাস আমাদের প্রমাণ কমপ্লিট, এটা প্রুফড। তো আজকে আমাদের এই পর্যন্ত, হয়তো তোমরা বুঝতে পেরেছো। এরপর দিন আমরা করব মিন ভ্যালু থিওরেম ফর এ ফাংশন অফ 2 ভেরিয়েবলসের প্রমাণটা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।